শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তবে বুদ্ধিজীবীরা জাতির মস্তিষ্ক। তাদের মেধা, শ্রম ও দেশপ্রেম জাতিকে আলোর পথ দেখায়, জাতি গঠনে সহায়তা করে। আমাদের জাতিসত্তার বিকাশ ও স্বাধীনতা প্রাপ্তির মূলে শহীদ বুদ্ধিজীবীদের বিশেষ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় ৯ মাসের যুদ্ধে প্রাণদান করেছেন এদেশের অজস্র মানুষ। তাদের মধ্যে যেসব খ্যাতনামা বরেণ্য ব্যক্তি শহীদ হয়েছেন, তারাই হলেন শহীদ বুদ্ধিজীবী। এসব শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, গীতিকার, সুরকার, ডাক্তার, চিকিৎসক ইত্যাদি। 1971 সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে পরিকল্পিতভাবে 14ই ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। 1971 সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে পরিকল্পিতভাবে 14ই ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। 1947 সালে ভারত উপমহাদেশ ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামক দুইটি দেশ নিয়ে পাকিস্তান দেশটি গঠিত হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মের কিছুদিন যেতে না যেতেই এদেশের মানুষ বুঝতে পারল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এদেশের প্রতি বিমাতাসুলভ মনোভাব পোষণ করেছে। তারা এদেশের মানুষকে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত ও শোষণ করতে থাকে। এদেশের মানুষ তখন এর প্রতিবাদ করতে থাকে। আন্দোলন, মিছিল, সংগ্রামের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি লাভের চেষ্টা করে। প্রচলিত ধারা অনুযায়ী যারা দৈহিক শ্রমের বদলে মানসিক শ্রম বা বুদ্ধিভিত্তিক শ্রম দেন, তারাই বুদ্ধিজীবী। বাংলা একাডেমি প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থে বুদ্ধিজীবীদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হল: বুদ্ধিজীবী অর্থ লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, সকল পর্যায়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি বেসরকারি কর্মচারী, চলচ্চিত্র ও নাটকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সমাজসেবী ও সংস্কৃতিসেবী। স্বাধীনতার যুদ্ধে আমরা যেমন হারিয়েছি অসংখ্য বীর ও মুক্তিযোদ্ধাকে, তেমনি হারিয়েছি শত শত দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে। দেশদ্রোহী রাজাকার আলবদর ও আল শামসের সহায়তায় পাক হানাদার বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের বরেণ্য মানুষদের নির্মমভাবে হত্যা করেছে। 1971-এর 25শে মার্চের কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধে একেবারে অন্তিম মুহূর্তে পর্যন্ত তারা এই হত্যাকাণ্ড চালায়। পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার এক ঘৃণ্য নীল নকশা প্রণয়ন করেন। নীল নকশা অনুযায়ী 7 থেকে 14ই ডিসেম্বর চূড়ান্ত হত্যাযজ্ঞ চালায় তারা। বেছে বেছে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীদের হত্যা করে। এ ঘটনার স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছি। 1971-এর বুদ্ধিজীবী হত্যাকে দুটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্ব 1971-এর 25শে মার্চ থেকে 30শে নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব 1 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর হানাদার বাহিনীর আত্মসমর্পণের পূর্ব মুহূর্ত পর্যন্ত। প্রথম পর্বে যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, ডক্টর গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গু ঠাকুরতা, সুর সাধক আলতাফ মাহমুদ, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, দানবীর বরদার প্রসাদ সাহা, সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর যোগেশ চন্দ্র ঘোষ, অধ্যাপক নূতন চন্দ্র সিং প্রমুখ ইত্যাদি। সাংবাদিক মেহেরুন্নেছা, শহীদ সাবের প্রমুখরাও ওই রাতেই শহীদ হন। দ্বিতীয় পর্বে নৃশংসতম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আলবদর বাহিনী। এ পর্বে যাদের হত্যা করা হয় তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান এ বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশিদুল হাসান, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক সন্তোষ চন্দ্র চট্টোপাধ্যায়, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ।
তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। সাংবাদিকদের মধ্যে শহীদুল্লাহ কায়চার, সিরাজউদ্দিন হোসেন, নিজাম উদ্দিন আহমদ, আ.ন.ম গোলাম মোস্তফা প্রমুখের নাম উল্লেখযোগ্য। এছাড়াও ধরে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন পেশার বিশিষ্ট জনদের। দেশ স্বাধীনতা হওয়ার পর অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা মিরপুরে প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। 1991 সালে ঢাকার রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়, যার নকশা করেন জামিয়াল শাফি ও ফরিদ উদ্দিন আহমেদ। আর এটি উদ্ভাবন করেন 1999 সালে 14 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানি হানাদার বাহিনীর বাংলাদেশের গণতন্ত্র মনস্ক ও বুদ্ধিজীবীদেরকে বাছাই করে করে হত্যা করে। শহীদদের রক্তের ভিজে আছে বাংলাদেশের মাটি, যেমন তাদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। দেশের জন্য যারা প্রাণ দিলেন তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারা আমাদের অতি আপনজন, যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমরা তাদের ভুলব না। 1971 সালে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, আমরা তাকে প্রাণ ভরে স্মরণ করি। তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশের জন্য কাজ করে গেছেন। দেশের মানুষের অধিকার আদায়ে তারা নিজেদের অবস্থান ছিলেন অটল। দেশের জন্য ত্যাগের মহা আদর্শ স্থাপন করে গেছেন তারা। সেই আদর্শ অনুসারে আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব, তবেই আমাদের পক্ষে তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। এসো আমরা সকলেই মিলে দেশ গড়ি। সকলকে ধন্যবাদ।